এভরিওয়ান গুড মর্নিং। তো চলে আজকে দিনটা শুরু করা যাক। আমি ঘুম থেকে উঠলাম, ওইটা নিজের বেডটা একদম নিট এন্ড ক্লিন করলাম। তার মধ্যে মা আমার লেগে টিফিন রেডি করে লাইছে, টিফিন এখন খামো, খাইয়ে যাবো দোকানে। আসতে আমার উঠতে একটু অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো আমাকে ঝটফট করে রেডি হই। তারপর কিছু একটা যে জিনিসটি বানাইছে, কি বানাইছে আমি এখনো জানি না, এটা খাই, খাইয়া যাই দোকানে। আর এই দিক দিয়া একটা জামা কাপড় কালকে একজন আমারে মানে কইতাছে যে মানে তোমার খাটের স্ট্যান্ড এমনি এমনি তুমি জামা কাপড় রাখো। আমি এমনি জামা কাপড় রাখি না, আমার ঘর আমি অনেকটা আমার মতো করে নিট এন্ড ক্লিন রাখার চেষ্টা করি। কিন্তু যেহেতু ওখানে রৌদ্র চলতেছে বা কিছুক্ষণ বৃষ্টি চলতেছে, এই কারণে জামা প্যান্টটি এইভাবে রাখা, মানে জল ঝরানোর লিগা ফ্যানের নিচে দেওয়া আর কি। তো খাটের স্ট্যান্ড তো সবসময় বাঙালি বাড়িতে ইউজ হয়, যেহেতু জল ঝরানোর লিগা, মানে জামা কাপড় শুকানোর লিগা। তো চলো আমি আগে ঝটফট করে রেডি হই, আর মা কি বানাইছে এটা তোমার সাথে শেয়ার করি আর আমি খাই। আমি হয়ে গেছি রেডি। আর চলো মা কি রান্না করতেছে তোমরা দেখাই। এদিকে মা রান্না করতেছে কিটা করি, লাউ তরকারি। আর এদিকে হইছে এক সাইডে বাজা না, এক করার মধ্যে দুই জিনিস রান্না লাইতেছো। আর এটার মধ্যে কিটা রাঁধছো? আলু কলা দিয়া আলু কাঁচা কলা জঘন্য রান্না রান্না লাইছে গো আজকে আমরা বাড়ি, মানে কাঁচা কলার তরকারি। আর এদিকে রাঁধছে কাঁচা কলার তরকারি, এদিকে আছে ডাল ডিম। আর এখন কৌ আমার লেগে আছে কিতা বানাইছো টিফিন? আজকে তোর লেগে টিফিন বানাইছি সিরার পোলাও। আমার লিগা বললে মা বানাইছে আজকে সিরিয়াল ফলাবো। বাহ, টিফিন গুড। মানে আজকে টিফিনটা ঠিকই আছে, কারণ আমার টিফিনে হয়েছে ম্যাগি আর হয়েছে সিরিয়াল ফলাও। আমি ওখান খাই, খাই আর রওনা দেই দোকানে। আর এর মধ্যে বাবাও খাই লাইছে খুব তাড়াতাড়ি, যেহেতু লেট হয়ে গেছে বাবাও খাইয়া দেয় একদম রেডি হয়ে গেছে। কারণ আমি খাই তাড়াতাড়ি করে বাইরে বাবার সাথে। আমরা ওখান বাইরে গেছি গাড়িতে, বাবা বাইরে গেছে। আমরা যাই চলো ওখানে দোকানের উদ্দেশ্যে। সারা বাড়ি শুধু কাপড় আর কাপড়। তো আমি আর বাবা দোকানে যাওয়ার পর দোকান খুললাম, আর বাবা গিয়া কার্তিকা জানি আনলো লটকন। আর এদিকে আমি আলুরের কালেকশন দেখতেছি। তো আমি বই লটকন খাই, বাবাও খাইতেছে। তারপর যখন বাড়িতে আই দুপুরে, তখন খাইলাম এই গরমের জ্বালায় একটা আমুল কুল। তো খাইতে খাইতে আই বললাম বাড়ি। রান্না করে দিকে গেছিলাম, মা কিতা কিতা জানি রান্না করতেছে, তো টুকটাক তোমরা শেয়ার করছিলাম। তখন ভাত খাইতে বসি, আমি এখন দোকান থেকে আইছি। এদিকে রান্না করছে আমার শাক, এদিকে আছে কলার চুকলার মানে কিতা বাডা, এদিকে আছে ডিম, এদিকে আছে ডাল, এদিকে মাও খাইতে হয়ে গেছে, বাবা মনে খাই এসেছে। এদিকে আছে বাবা লক্ষণ, এইদিকে খাইতাম বসি। আজকে আর ঘরে গিয়ে বসি না। তো চলো আগে ভাত খাই, তারপরে বাকি কথা হইব। আমি বলছি অক্ষণ স্নান করে ঘরে। তো এদিকে লয়ে লাইছি আয়রন, এদিকে আছে সবটি জামা কাপড় একদম ভালো আজকে টাটকা রোদে শুকানি হয়েছে। আচ্ছা 2-3 দিন ধরে আমরা আইসি ঘর থেকে এই যে শুকানোর লেগে চেষ্টা করা হইতাছে, ধুইতাছে মা। তো মা অনেকটাই পরিশ্রম করছে বাড়িতে এসে, কারণ মা তার কাপড় ধুইছে, আমার কাপড় ধুইছে, কারণ আগেও কইছি যে আমার কাপড় মাই ধুইয়া দেয়। যাই হোক, তো এক্ষণে মানে এটি সবটি আয়রন করুম। বাবারও কিছু শার্ট প্যান্ট আছে, হয়তো বাবার শার্ট প্যান্ট এইদিকে নাই, আমার টি আছে। তো আমার টি কয়টা শার্ট প্যান্ট আমি ওখানে আয়রন করি, তো তোমরা সবটি আমি কমু। আগে আয়রনটা আগে কইরালি, আগে অনেকক্ষণ সময় লাগবে, আমি আগে আয়রন করলি, তারপর তোমরা সবটি আমি কইতাছি কয়টা শার্ট প্যান্ট আমি আয়রন করছি। ফাইনালি আমার সব ওখানে ইস্তারি করা শেষ হয়েছে। তো এদিকে আছে সব আমার জামা কাপড়, মানে একটাও আদার্স মানে বাবার কোনো কিছু নাই, ইভেন মারও কোনো শাড়ি নাই। মার শাড়ি যা আছে সব ওই ঘরে ভাঁজ করা আছে, এটি সবটি মা কইছে পরে একদিন আয়রন করে দিতাম। তো ইয়ানে মা আমার জামা কাপড় ধুইতে ধুইতে আমার যে বড়টা বকছে, কারণ এতটি জামা কাপড় লয়ে যেতে লাগে। এটা যাই হোক, আর এখন আমি আয়রন করতে করতে আমিও একদম মানে সেই শিক্ষা পাই লাইছি যে আমার কোমর পুরা ব্যথা ধরে গেছে মানে এতটি জামা কাপড় আমি ওখানে আয়রন করছি। তো এদিকে শার্ট আছে প্রায় 6টার মতন, এদিকে প্যান্ট আছে ঠিক 5টার মতন। তো এতটি জামা কাপড় আমি আয়রন করলাম। আমি এখন প্রচন্ড টায়ার্ড, ঘুরতে যাওয়ান মানে বাড়িতে ব্যান্ড বাজন। তো এইটাই সবসময় মানে চললে থাকে। এই যে দিদি ভাই ফোন করে একই কথা কইতেছে, মানে জামা কাপড় শুকাইতে পারতেছে না বৃষ্টির লেগা, আর ভাঁজ করে কুল করতে পারতেছে না। তো ভিডিওটা কেমন লাগলো জানাই আমার কমেন্টে। আর তোমরা জামা কাপড় কি তোমরা নিজের আয়রন করো না মা বাবা করে দিই, আমার জানাই কমেন্টে। তো আজকের ভিডিও এতটুকুই, তো কেমন লাগলো জানাই। তো টাটা।